কিসের জাতিসংঘ, কিসের মানবাধিকার সংগঠন? সে তো পশ্চিমাদের তৈরি। তারা নিজেদের মানুষ মনে করে আর মুসলিমদের মানুষ মনে করে না। তাই তো মুসলিমরা মারা গেলে তারা ইনিয়ে বিনিয়ে সুর ধরে, আর তাদের কেউ মরলে বিশ্বজুড়ে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়। পুরো একটা দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, পুরো বিশ্ব তাকিয়ে দেখছে। সবাই মুখে ফিলিস্তিনের পক্ষে, কিন্তু তারা তাদের পাশে এসে কি কখনো দাঁড়িয়েছে? দূর, কাদের নিয়ে কথা বলবো? মুসলিমরাই তো পশ্চিমাদের পা চাটতে চাটতে জীব ক্ষয় করে ফেলেছে। কাদের কথা বলবো? বাংলাদেশ কি এর বাইরে আছে? কষ্ট লাগে রে ভাই। আজকে সংবাদে দেখলাম গাজা শহর ছেড়ে চলে যাচ্ছে মানুষ। তারা এখন নিরুপায় হয়ে উদ্বাস্ত শিবিরের পথে রওনা হয়েছে। সমস্ত মুসলিম বিশ্ব আজকে তাকিয়ে দেখছে এই গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েল যে গণহত্যা চালিয়েছে তার একটা পরিসংখ্যান দেখেন। 2023 সালের 7 অক্টোবরের পর এ পর্যন্ত গাজায় নিহত হয়েছে 64,000-এর বেশি নারী পুরুষ। আহতের সংখ্যা প্রায় 2 লাখ। ঘর ছাড়া হয়েছে 30 লাখের বেশি মানুষ। এর মধ্যে অনাহারে মারা গেছে শুধু 400-এর বেশি মানুষ, আর ত্রাণ নিতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে 2,000-এর বেশি মানুষ। আবার এর মধ্যে ত্রাণ কর্মীকেও হত্যা করা হয়েছে 2,000-এরও বেশি। আর কিছু বলবো না, শুধু এতটুকুই বলি ভাই, আপনি ভাইবেন না যে আপনি এর বাইরে আছেন। অপেক্ষা করেন, আপনার পালা আসছে। পুরো মুসলিম জাতি যদি সকল মতভেদ ভুলে অন্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হয়, তাহলে কেউ বাঁচবে না। প্রত্যেককে গোলামীর শিকল পায়ে পড়তে হবে।